চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিল, কিন্তু বর্তমানে পরপর 3 ম্যাচ হারের সম্মুখীন হয়ে কোণঠাসা হয়ে পড়েছে ঋতুরাজ গাইকোয়াড়ের দল। মঙ্গলবার দিনের দ্বিতীয় হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের আগে একাদশে একাধিক পরিবর্তন আনার চিন্তা ভাবনা করছেন 5 বারের চ্যাম্পিয়নরা। শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং পারফরম্যান্স ইতিমধ্যেই দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এই হাই ভোল্টেজ ম্যাচটি হবে মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামের। এই পিচ বোলারদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। এই স্টেডিয়ামে পেসার এবং স্পিনার উভয় ব্যাটসম্যানদের রান সংগ্রহ করার ক্ষেত্রে সমস্যা তৈরি করে থাকেন। এখন পর্যন্ত মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামের পিচে আইপিএলের মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, মধ্যে যথাক্রমে 3টি করে ম্যাচ প্রথম ব্যাটিং করা দল এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয় ছিনিয়ে নিয়েছে। শেষ ম্যাচে এই স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের দেওয়ায় 209 রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস 50 রানে হারের সম্মুখীন হয়েছে। এই স্টেডিয়ামের প্রথম ইনিংসের গড় রান 170। বিজয় শঙ্কর দলের সুযোগ পেয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অপরাজিত 69 রানের ভরসাযোগ্য ইনিংস খেলেছেন। অন্যদিকে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত অর্ধশত রান করে দলকে সাহায্য করেছিলেন, ফলে এই দুই ব্যাটসম্যান পাঞ্জাব কিংসের বিপক্ষে জ্বলে উঠতে পারেন। অন্যদিকে নূর আহমেদ এখন পর্যন্ত চলতি আইপিএলে 4 ম্যাচে 10টি উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে পৌঁছে গেছেন। এই আফগান স্পিনার পাঞ্জাবের পক্ষে চাপ সৃষ্টি করতে পারেন বলে মনে করা হচ্ছে।